ফিরলাম বিরতির পর। আলোচনায় আবারও ফিরে যাব, আমাদের সঙ্গে বিশিষ্টরা রয়েছেন। তবে তার আগে হুমায়ুন কবির কি বলেছেন গতকাল এবং আজ, যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে গীতা পাঠ নিয়ে তিনি কি বলতে চাইছেন, এবং একই সঙ্গে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল বাবরি মসজিদ নিয়ে তিনি কি বলেছেন, প্রথমে আপনারা শুনুন সেই দুটো বক্তব্য। বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন। আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ মুর্শিদাবাদের কোন এক জায়গায় প্যান্ডেল করব বড় করে, 1 লক্ষ হাফেজ কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন গীতা পাঠ করতেই পারে। সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে, তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে। থেকে বীরভূম থেকেও প্রস্তাব এসছে, মালদা থেকেও একটা প্রস্তাব এসছে। আমি আগামী দিনে আগে এটা স্টার্ট করি। এটা তো কমসে কম 3 বছর সময় লাগবে এই বাবরি মসজিদ কমপ্লিট হতে। তার সঙ্গে সঙ্গে আমি ওখানে আরো ইসলামিক হসপিটাল, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, তারপরে হোটেল কাম রেস্তোরাঁ, পার্ক, হেলিপ্যাড এসব করব। এটা কাজ চলতে চলতে যদি তাদের খুব সক্রিয়তা দেখায়, তাহলে বীরভূমে এবং মালদাতে। বেশ, আমরা শুনলাম। আমি চলে যাব আব্দুল জলিল আহমেদের কাছে। আব্দুল সাহেব, আমরা শুনলাম হুমায়ুন কবির বলছেন যে সনাতন ধর্মের মানুষ গীতা পাঠ করতেই পারেন। তিনি যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে সেই কথা বললেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সংখ্যালঘু মানুষেরও যদি কোরআন পাঠ করেন তারও আয়োজন তিনি করবেন, এবং একই সঙ্গে সংখ্যালঘুদের জন্য হসপিটাল এবং অন্যান্য ব্যবস্থা তিনি করবেন বলছেন। তবে এই বিষয়গুলো তিনি যখন দলে ছিলেন আমরা প্রায়ই দেখেছি যে তিনি সবসময় খবরের শিরোনামে থাকতেন, বিভিন্ন জায়গায় একেবারে বিস্ফোরক কিছু মন্তব্য তিনি রাখতেন, এবং তারপর তাকে দল থেকে বহিষ্কার করা হলো। কিন্তু সাধারণ মানুষের কাছে যে বার্তাটা যাচ্ছে যে তার মানুষজন, তার কেন্দ্রের মানুষজন বলছেন যে তিনি আজীবন তাদের জন্য কাজ করেছেন, তারা চাইছেন তিনি এখনো দলের হয়ে থাকুক। তিনি বলছেন তিনি বিধায়ক পদ ছাড়বেন না, এবং আগামীতে তিনি কিন্তু খুব শীঘ্রই নতুন দল নিয়ে নামতে চলেছেন বিধানসভা নির্বাচনে লড়তে। এক্ষেত্রে আপনি কি বলবেন? এটা হলো মসজিদ হোক, হসপিটাল হোক, তার সাথে আরো উন্নয়নমূলক কাজ হোক, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, এটা হোক। এটা হওয়ার পরে পরে যেহেতু মসজিদ একটা হতো, এই বাবরের নাম বাদ দিয়ে মসজিদ ওখানে হইতো, কারো তাতে আপত্তি নেই, কেউ তার বলবে না, আমরাও তাতে সমর্থন করবো, ওটা ঠিক আছে। তাহলে আপনি বলছেন যে বাবরি নামে কেন কোরআন পাঠের গল্প বলুন। হ্যাঁ, কোরআন পাঠের গল্প আমরা সব সময় মসজিদ মাদ্রাসাগুলোতে যখনই কোনো একটা আমাদের প্রোগ্রাম হয় তখন সবাই আমরা এই কোরআন পাঠ করাই। আমিও এখানে কুচবিহারের তো মসজিদের প্রেসিডেন্ট, আমি তো জানি সব জায়গায় আমরা করি, মসজিদ গুলা বা মাদ্রাসা গুলায় কোরআন পাঠ হয়। এইটা কোনো ব্যাপার না, এটা যার যার, এটা রাজনৈতিক ভাবে হয় না, এটা এমনি হয়, এটা এমনি হয়। আর এখানে একটা উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য আলাদা, আর এমনি সাধারণ মানুষের চিন্তা করে যদি কোনো হয় তাতে কারো বাধা নেই। এই নীতি একটা উদ্দেশ্য নিয়ে করতেছেন, এই প্রথম থেকেই দর কষাকষি। এই আমার প্রথম সময় বলতে বলি, এখন উনি হুমায়ুন বাবু কি হলো, আমার ব্লক কমিটি লাগবে, ব্লক কমিটি দিল না, তাই উনি আর তখন পছন্দ হলো না। আস্তে 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 হ্যাঁ, উনি কিন্তু প্রথমে ব্লক কমিটি ছিল, তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে বলে আমার ব্লক কমিটি ছিল, যেহেতু ব্লক পঞ্চায়েতে উনি নমিনেশন ছিল ওদের লোকদের, যেহেতু এগুলা হলো না তাই আস্তে আস্তে উনি ডিফারেন্স হয়ে গেছেন। উনি এর সঙ্গে বলে দিয়েছেন যে আমি যদি 2টো সিটও জিতি তাহলে দিদি আমাকে আবার সসম্মানে ফিরিয়ে নেবে।
এইবারে যখন উনি হুমায়ুন কবির এতটা কনফিডেন্ট যে কেননা ওনার সামনে কুণাল ঘোষের উদাহরণ আছে। কুণাল ঘোষ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছিলেন, সব থেকে বড় চোর বলেছিলেন, সব থেকে বড় লাভবান বলেছিলেন, তাকে সসম্মানে ফিরিয়ে নিয়েছে। এবারে হয়তো আমরা দেখবো যে পার্থ চ্যাটার্জিও ফিরে আসবে, যদিও উনি চার্জশিটেড আসামি, রায় শোনানো বাকি আছে। রায় শোনানো হলে ওনাকে শাস্তি হবেই, এটুকুন বিশ্বাস আছে। তরিদ্দা তো কিছু বলবেন? সুতরাং এই যে গোটা গেমটা বাংলার মানুষ বুঝতে পারছে, বাংলার মানুষ এই গোটা গেমটা বুঝতে পারছে। এবং এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, বাংলার মানুষ তাদের রায়টা দেবে বাংলায় এই যে দুর্নীতি, বাংলায় দুর্নীতি এবং এই যে ধর্মীয় লড়াইটা বাংলায় লাগিয়েছে তৃণমূল। তৃণমূল আসার আগে কিন্তু বাংলায় এত বেশি দাঙ্গা হয়নি। বলুন তরিদ্দা। উনি যখন থেকে 21 সালে তৃণমূল থেকে 21 মমতা সালে স্বপ্ন বন্দ্যোপাধ্যায় দেখা গেল যে তৃণমূল্লা বিজেপি হয়ে আসবে গেলেন, ক্ষমতায়। তখন 21 সাল থেকেই দেখলাম, দাঙ্গা বাড়তে 21 শুরু সালের করেছে। পরে চাকরি নিয়োগ আজকে দুর্নীতিকাণ্ড আজকে নিয়ে যারা দেখবেন, জেলে ছিল, আজকে দেখবেন আপনি 24 সালে জেলে থাকা ডায়মন্ড অবস্থায় হারবারের যেটা 2024 ঘটনা লোকসভা হচ্ছে, ইলেকশন হলো, যে সেখানেও ঘটনা গোহারা হলো। হয়েছে, এইবার 26-এ নোদাখালীতে যে ঘটনা হয়েছে, একদম চারিদিকে 274টা সিট পেয়ে শুভেন্দু কিভাবে অধিকারী হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে। উনি দিবা স্বপ্ন দেখছে, উনি একটু কিভাবে দেখে নিন, হিন্দু দেখার পরে মহিলাদের আবার উপর 26 অত্যাচার সালে হচ্ছে। ইলেকশনের পরে আমি আপনার আজকে মিডিয়ায় এটা আসবো। তৃণমূলের আর আজকে প্রশ্রয় আপনাকে বলে হচ্ছে। দিই, উনি হয়তো এবং জানেন না উনি চাকরির মমতা দুর্ঘটনা নিয়ে বন্দ্যোপাধ্যায় এত কোনো বড় কথা বলা ধর্মেরই হলো নন। যে চাকরি মমতা ঘটনা, কিন্তু বন্দ্যোপাধ্যায় আমার এটাই কোনো মনে হলো ধর্মের ইলেকশনের নন। আগে উনি যাদেরকে হিন্দুরও গ্রেফতার নয়, করা হলো মুসলিমেরও নয়। তাদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হলো উনি- কেন? আশ্চর্য কথা। পার্থ চ্যাটার্জি থেকে উনি- শুরু করে শান্তনু ব্যানার্জি থেকে শুরু করে ছেড়ে দেওয়া কুন্তল থেকে কাউকে হয়নি। দাঁড়ান, এই ছেড়ে রকম দেওয়া হয়নি, knowledge তারা নিয়ে বাড়িতে আপনারা নেই। সেটা debate এ আসেন। না, এরা আপনারা নরেন্দ্র মোদী পড়াশোনা না প্রধানমন্ত্রীর করে দপ্তরে debate বসে আসেন আছে, কি এরা করে? নিজেদের বাড়িতে নেই, আপনার আপনারা তো দপ্তরে গিয়ে বসে ছেড়ে আছে। কাউকে চুপ দেওয়া করুন। হয়নি। দেখলাম চার্জশিট দেওয়া হয়েছে, জামিন হিসাবে জামিন দেওয়া ছিল, দরকারই ছিল না। জামিন পাওয়া তারপরে আলাদা জিনিস। তারপরে ছেড়ে দেওয়া নয়। আলাদা জিনিস। যিনি এই পাওয়া প্রক্রিয়াটাকে আলাদা চালিয়ে জিনিস। জামিন পাওয়া আপনারা আগে যিনি পড়াশোনা এই করে যে- একটুখানি তৃণমূল আসবে, যিনি ওপরে এই- পড়াশোনা যিনি এই করিয়ে প্রক্রিয়াটাকে- তৃণমূল হারাবে। যিনি এই প্রক্রিয়াটাকে চালিয়েছিলেন, গঙ্গার মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যিনি লাফিয়ে এই লাফিয়ে যেতে হবে। প্রক্রিয়াটাকে যে চালিয়েছিলেন, আমি আপনাকে হাইকোর্টের বলছি, যে চিফ জাস্টিস, তিনি তৃণমূলের এগেনস্টে গিয়ে চালিয়েছিলেন কেন? ওনার পরে দেখা গেল যে উনি রাজনীতিতে আসবেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে গটাপ ছিল, ওনাকে তমলুক থেকে জিতিয়ে এমপি করা হলো এবং কদিন আগে ওনার মুখে থাপ্পড় পড়ে গেল। 32,000 চাকরি আবার ফিরিয়ে 32,000 থাপ্পড় খাইয়ে আবার তাদেরকে চাকরি দেওয়া হলো। না, না, এই তো আপনাদের যাই হোক, এত মিথ্যা, এত আজকে মিথ্যা বলুন, কথা বলেন কিভাবে আপনারা? 32,000 চাকরি হয়নি আজকে- কেন? আপনারা এত 32,000 মিথ্যা চাকরি কথা বলেন কিভাবে? 32,000 চাকরি হয়েছে না হয়নি? একটা আপনারা টিভি বলছি, চ্যানেলে বলছেন, আপনারা বসে আজকে মিথ্যা কথা বলেন আপনারা কিভাবে? 32,000 চাকরি হয়েছে না হয়নি? আপনি সেটা বলুন। না, না, মিথ্যা কথা বলেন চাকরিটা কিভাবে? কি করে হলো তাহলে? কিভাবে হলো বলেন? 32,000 চাকরি রিক্রুট হয়েছে না হয়নি? নতুন? কিভাবে হলো আর কারা হলো? আপনাকে বলছি না, 32,000 না, চাকরি হয়েছে না কিভাবে হয়নি? হলো, কারা হলো? আপনি যেটা বলুন। নিয়ে fight, আপনাকে আমি যেটা বলছি, নিয়ে fight, ওটা আরে, তো হয় না। সেটা নিয়ে ফাইট, আরে কি এই বলছেন তো আপনি? fight condition। হয়নি। 32,000 আপনারা চাকরি ওই হয়েছে না জায়গাটাকে হয়নি? কেন divert করে চলে যান? একদম divert আপনি করিনি। বলেন না যে কোনো কাদেরকে issue divert 32,000 করিনি। চাকরি দেওয়া হলো। কেন 32,000 আপনি বলেন না। চাকরি রিক্রুট আপনারা হয়েছে না দিয়েছেন তো, হয়নি? আপনারা একদম। বলেন। আমরা দিয়েছি আপনারা বলেন। এবং নির্ভেজাল চাকরি হয়েছে। নির্ভেজাল না, ভেজাল একদম চাকরি হয়েছিল। নির্ভেজাল চাকরি হয়েছে। ভেজাল চাকরি এটা আপনাকে হয়েছিল। আমি বলে দিচ্ছি। আর 26-এ আর 2 মাস পরে রেজাল্ট বেরোবে, সেদিন 26 আবার আপনারা আমরা সব গঙ্গার মধ্যে আবার যাবেন। বসবো, আবার এখানে বসবো, গঙ্গার মধ্যে বসবো। যাবেন আর একই কথা 47 অবধি ফিরবেন না। 21-এ দেখেছি, 24-এ দেখেছি, আপনারা এইবার 2026-এ গঙ্গার জলে এইবার- যাবেন আর 47 অবধি ফিরবেন না। এইবার বেশ, ভারতীয় জনতা আমি পার্টির একটু পশ্চিমবঙ্গে দিবা স্বপ্ন দেখা আমি একদম আব্দুর জিন্দেগি রহমানের মতো কাছে শেষ। যাবো। ঠিক আছে, আমি দেখা যাবে। বললাম তো আপনাকে। একই সঙ্গে আমি আবার এখানে- স্টুডিওতে বসে এখানে debate বসে করবো। আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ হ্যাঁ, করব। ব্যাস, আমরা ঠিক আছে, আলোচনা করবো করবো। debate আমরা। অসম্ভব। তো ছেড়ে দিই 2 মাসের জন্য। আব্দুর রহমানের কাছে যাবো। Debate, ভোট পান debate, কিনা, 10টা debate সিট আবার পান করবো। কিনা, এটা দেবাশিস নিয়ে দা। সংকট দেখলাম আপনাদের। 21-এও তো তাই হলো, বেশ। 24-এও তো হলো। বললাম বেশ। তো এবার আপনারা দেখেন। আবার আসবো, আবার আপনারা আসবো। দেখেন। আব্দুর আমি রহমান আপনি- সাহেব, আমি আব্দুর আপনি রহমান দুজন সাহেব, এসে আমি আপনার আবার কাছে 2 মাস আসবো। পরে এখানে এসে আমরা debate করবো। তরিদ্দা, দেবাশিস দা, একটু থামাচ্ছি। আব্দুর রহমান সাহেব, আপনার কাছে আসছি। এই যে সাধারণ মানুষ এবং তার পাশাপাশি রাজ্য বা দেশ বিদেশ থেকে অনুদান আসছে, কি মনে হচ্ছে যে আপনারা কতটা বাবরি মসজিদ বাংলায় তৈরি করতে চলেছেন এবং কতদিন সময় লাগবে? সংখ্যালঘুরা এই মুহূর্তে হুমায়ুন কবিরের এই যে পদক্ষেপ নতুন করে কি বলছেন? আমরা তো বলতে চাইছি হুমায়ুন কবির যেভাবে বাবরি মসজিদ শুরু করেছে প্রত্যেকটা জেলায় এটা যেন হয়, সাধারণ- আমরা এটাই চাইছি। ওই বাবরের নামেই যেন হয়, তাতে লোকের অসুবিধা কি আছে? টাকাটা তো চুরি করা টাকা না,
আর জায়গাটা তো অপরের জায়গা না, নিজের জায়গা কিনা নিজের পকেটে পয়সা দিয়ে বাবরি মসজিদ বানাতে হচ্ছে, তো ওদের কেন তো বাবরের নামেই কেন হবে, অন্য কারো নামে কেন কেন আপনার হবে কি না? হচ্ছে? বাবরটাই বাবরের নামে কেন হবে আপনাদের জানাবে, কাছে? আপনার কি বাবর, হয়েছে? শাহজাহান, হুমায়ুন এরাই কেন আপনাদের কাছে? বাবরের নামে অন্য হবে। কারো নাম নাই আপনাদের? অন্য কারো নাম নাই? মসজিদ না না, হোক। অন্য মোদিজি মসজিদ তো হোক বলছে না। না, মসজিদ বাবরের হোক, নামে মসজিদ হবে না, হোক। আপনাকে আপনাকে হচ্ছে। 100% আমি বাবরের নামে হবে। কেন বাবর? স্বরাষ্ট্রমন্ত্রী তো কিছু বলেনি, বাবরটাই কেন? কিন্তু বাবরের মসজিদটা নামে হবে বাবরি না, মসজিদের নামে বাবরটাই কেন কেন? হবে? বাবরটাই মসজিদের কেন? নামে কেন এজেন্ডা হুমায়ুন হবে? কেন? শাহজাহান ওই কেন? হাইকোর্ট তো নিষেধ করলো না, আরে বাবরের নামে আপনার মসজিদ হবে না, কথা না, আপনার কেন হাইকোর্ট কি ফাটছে? নিষেধ করেছে দেখে লাভ নেই। এগুলো কথা কিন্তু বলবেন না, আপনার হাইকোর্ট আছে। এটার কোনো হ্যাঁ, কথা না। হাইকোর্ট বাবরি মানবেন না। মসজিদ কেন তৈরি হবে? ভারতবর্ষে পশ্চিমবাংলায় হাইকোর্ট মানবে না, ভারতবর্ষে জলিল সুপ্রিম সাহেব কোর্ট কিছু মানবে না। বলতে চাইছেন? আমি জোর আমি জবরদস্তি জলিল সাহেবের করবেন? কাছে যাব। আব্দুল বলে। জলিল আহমেদ, বলুন বলতে চাচ্ছে কি বলুন আমি কিছু বলি বলি বলুন বলুন। এই যে শোনেন, এটা এই যে এতক্ষণ থেকে চাকরি গেল অনেকে কথা গল্প শোনেন, হ্যাঁ, যেমন চাকরি নিয়ে বসে থাকেন। এই যে জজ, এক শ্রেণীর জজ কে মোটিভেট করে হাইকোর্টে এই যে জাজমেন্ট হচ্ছে সেটা দেখলে সে তারপরে বিজেপি হয়ে গেল, বিজেপি তারপরে সেই চাকরি সেটা গেলে থেকে কার কারণে আবার হারালো? এইবার আবার বিজেপির একটা কারণে চাকরি গেলে আরেকটা হারালো। এই যে জাজমেন্ট হয়েছে, আরে কিসের টাকা দেয় সেখানে এইবার জাজমেন্টটা ঠিক হয়েছে যে না কারো চাকরি যাওয়া চলবে না, চাকরি যাওয়া হয়েছে 2-4 জনের যা আছে গন্ডগোল আছে সেগুলো বললে না এদেরও চাকরি বলবৎ থাকবে। এটা তো কোর্টে চলছে, কোর্টের রায়ে চলছে, এটা তো তারপরে এদের গায়ে ব্যথা গান, মানে চাকরি চলে গেলেই ঠিক আছে। আর চাকরি এর মধ্যে তো যেই বলুন না সবাই তো ভালো ছেলে মেয়েরা আছে, তারা তো পরীক্ষা দিচ্ছে, এদের এত গায়ে ব্যথা। চাকরি গেলে শোনেন দলীয় ভাবে কোনো কাজ করবে না, এইসব করবে, তারপরে বিজেপি এবং বিজেপির সঙ্গে আরো সঙ্গ যারা আছে তারা এইসবই। আব্দুল জলিল সাহেব, এইখানে আমরা শুনলাম যে আব্দুর রহমান তিনি যেমনটা বললেন যে বাবরের নামে মসজিদ যেন বাংলার প্রত্যেকটা জেলায় হোক, তিনি এমনটা বলছেন। এই সাধুবাদ, এই কথায় আপনি কতটা সায় দিচ্ছেন? মানে এইভাবে যদি বাংলায় প্রত্যেকটা প্রান্তে বাবরি মসজিদ তৈরি করা হয় তাহলে আর কয়েক বছরের মধ্যে তো গোটা বাংলায় আমরা দেখতে পারবো যে পুরোটাই মসজিদে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এইটা না করে যারা বলছে তারা সারা সারা রাজ্যে একটা করে ইউনিভার্সিটি করুক, একটা ইউনিভার্সিটি করুক, একটা হসপিটাল করুক, তাহলে মানুষ সাবাসী দেবে। সব জেলায় বড় বড়, সব জেলায় বড় বড় মসজিদ আছে, মাদ্রাসা আছে, প্রতিটা জেলায় আছে। এটা করেন কাজের কাজ মানুষের জন্য সেখানে ধর্ম কোথা থেকে আসে? মেডিকেল কলেজ হচ্ছে, সাধারণ জায়গা। হুমায়ুন কবির না না, উনি যখন উদ্যোগ হচ্ছে তা উদ্যোগ হয় সেই লোককে তো বলবো যে হসপিটাল করুক, ইসলামিক হসপিটালটা কি? সব লোকই যাবে ওখানে, খালি সব লোকই যাবে। ইসলামিক হসপিটালটা কি জিনিস, এটা কোথায় তৈরি? তৃণমূল আজকে বাংলার একটা কোথায় তৈরি? তিনটে প্রজন্ম ধ্বংসকারী, বাংলার প্রজন্ম সুযোগ সুবিধা পাবে ধ্বংসকারী। হসপিটালে। আজকে ইসলামিক আইটি হসপিটাল মানে পার্কের কি? জন্য জমিতে বলছেন মন্দির হবে, আমরা সেটা মেডিকেল সমর্থন কলেজ করছি হবে। না। আইটি পার্কের জমিতে যদি মন্দির বা মণ্ডপ হয় সেটাকে আমরা সমর্থন করি না। আইটি পার্ক কেন হচ্ছে না? আজকে কেন যদি মুর্শিদাবাদে অনেক মসজিদের অন্ধ্রপ্রদেশে সামনে আইটি পার্ক হতে পারে, অনেক মসজিদের সামনে পশ্চিমবঙ্গে কেন হবে না? আইটি পার্কে আজকে আমাদের তো কিছু হচ্ছে না, আমরা তো কিছু করলো। বলছি না। আজকে আর গুগলের হুমায়ুন আইটি কবির পার্ক একটা অন্ধ্রপ্রদেশে চলে গেল, বাবরি মসজিদ করার সেখানে জন্য এত এত পশ্চিমবাংলায় হয়েছে কেন? লোকের বেকার হবে। আমি প্রথমেই বলছিলাম বাংলা কি যে খালি লেবার মসজিদ বা থেকে শুরু মসজিদের করে কোনো ইঞ্জিনিয়ার ব্যাপারেই সাপ্লাই কোনো করার প্রবলেম লোক নেই। আরে যেটা হতে পারে, মুর্শিদাবাদে কিন্তু প্রথম 70% একটা কথাই ছিল, মুসলমান, সবথেকে ওই চিন্তা করতে মন্দিরের হবে সামনে তো জীবিকা কি করে নারে বাড়ে। তাকবীর বলে আমি প্রথম স্টুডিওতে নারে এসে তাকবীর বলে বসেছিলাম, কোনো আয়োজন সেই করেনি। কথাই উনি এখন বিজেপির মুখপাত্র বলছেন, এবং যে মসজিদের নামে যে অনুদান আসছে তাতে কারোর কোনো প্রবলেম নেই, কেউ যদি স্বেচ্ছায় করবে দেয় না তো। দিক, কিন্তু বাবরের দেন। নামে কেন করতে হবে ফার্স্ট, এটা কোনোদিন হতে পারে না। আর উনি তো শুধু বললে হবে না, জেলায় জেলায় করুক, শাসন ব্যবস্থা আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, ঠিক সময়ে হ্যাঁ, হাইকোর্টের মাননীয়ার উপরে অর্ডারই তো বিশ্বাস হচ্ছে। আছে, মুখ্যমন্ত্রী হাইকোর্টকে ঠিক নিষেধ করেছে। সময়ে ঠিক হাইকোর্টের ডিসিশন অর্ডার নেবে। হচ্ছে। এবং 4 নম্বর কথা যেটা আমি শুনলাম, হুমায়ুন বাবু নাকি নতুন পার্টি খুলবে, উনিও দিবাস্বপ্ন দেখছেন। হ্যাঁ, করবে তো। হুমায়ুন বাবুর পার্টি খোলার আগে পশ্চিমবঙ্গের অনেক মুরব্বী বড় বড় পলিটিশিয়ান পার্টি খুলেছিল। আমি একটু মনে করিয়ে দিতে চাই, এর আগে সোমেন মিত্র এখন স্বর্গে গেছেন, অনেক বড় পলিটিশিয়ান ছিলেন, উনি খুলেছিলেন ইন্দিরা, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, হ্যাঁ, ইন্দিরা গান্ধীর নামেই কোনো একটা পার্টি উনি করেছিলেন, সেই পার্টিও শেষ ইন্দিরা কংগ্রেস। আমি একটু পড়াশোনা করি আর কি, হ্যাঁ, ইন্দিরা কংগ্রেস। আর আমি তৃণমূলটা ওই কোনো ক্ষমতার লোভে পার্টি বদলু নয়, তৃণমূল মরে গেলেও আমি এখানে থাকবো,
কোনোদিন বিজেপি এসছে বলে পার্টি বদলু না, হবো না। আব্দুল- এনিওয়ে আগে আব্দুল বলে নি, জলিল। এবার না, তৃণমূল যখন আরো বলি আমি ইন্দিরা কংগ্রেস যে করেছিলেন উনি আব্দুল সোমেন জলিল মিত্রর সাহেব। মতো এত বড় নেতা বলছি। নতুন পার্টি করে সাকসেস ইন্দিরা হতে কংগ্রেস- পারেননি, আবার উনি তৃণমূলে সময় এসেছিলেন আমাদের ঘনিয়ে আসছে, এবং আমি একটু এরপরে শুনবো। প্রণব মুখোপাধ্যায়ও একটা পার্টি করেছিলেন, স্বর্গীয় ভারতবর্ষের উনি রাষ্ট্রপতি ছিলেন, উনিও বেশ, পার্টি করেছিলেন। বেশ, আর বেশ। হ্যাঁ, এইটা উনি কোনো কেউই মুখে না, বলছে, উনি একটা সে পার্টি পার্টি করে থেকে গেলে নাই। পশ্চিমবঙ্গে তাকে দেখার আবার ব্যাক করে দুজন কংগ্রেস কেন? যেতে হচ্ছে। আব্দুল ওনার জলিল বিধায়ক- হচ্ছে। ওনার সে আর সেই বিধায়ক- পার্টিকে ওনার টিকতে বিধায়ক পারে নাই। খেলার লোক পাবেন না। বলুন। যদি হুমায়ুন কবির কোনো পার্টি আমি তৈরি বলছি করে যে- বিধায়ক হিসাবে দাঁড়ানোর জন্য ওনাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পশ্চিমবঙ্গে ঘুরে বেরিয়ে উনি খদ্দের পাবেন না, ওনাকে খদ্দের কিনতে হবে ভোটে দাঁড় করানো। বলুন আব্দুল জলিল সাহেব, বলুন কি বলছিলেন? শেষ, কিনতে শেষ। হবে না, ওর এই কাছে যে যাবে বলছি, ভোটে দাঁড় এই করার জন্য একটু আগে কিনতে আমার হবে না। বললো যে পার্টি এখানে পশ্চিমবঙ্গে অনেকে পার্টি করছে। অজয় মুখার্জি মারা গেছে, সে সদ্য ব্যক্তি, সেই পার্টি হুমায়ুন অজয় কবিরের মুখার্জি কাছে সব তার লাইন সে দেবে। বাংলা কংগ্রেস আছে ভোটে নাই। দাঁড়ার জন্য দেখবেন। তারপরে আপনি প্রণব মুখার্জি পার্টি খুলছিল, সেই পার্টি আছে শুধু নাই। একজনের তারপরে সমালোচনা করলে হবে না, এই মমতা সমীর মিত্র বন্দ্যোপাধ্যায় পার্টি একজনই করছিল, হবে, সেই উনি পার্টি পার্টি আছে নাই। বানিয়ে বুঝে গেছেন তো? পার্টি লেভেল করলে হবে না, থেকে কংগ্রেস কংগ্রেস থেকে থেকে বের বেরিয়ে হয়ে পার্টি এই করে একদম success শেষ হয়ে হয়ে গেল গেছে। সময়। করে স্বরূপ শুভেন্দু বাবু, এরা একদম হচ্ছে বাজে অনেক কথা বলে প্রভাবশালী ছিল। নতুন পার্টি করে শেষ, দেখাতে শেষ, পারছেন স্বরূপ বাবুর পশ্চিমবঙ্গে। কাছে দুটো কথা, দুটো লাইনে একদম শেষ করুন, তারপর আমি শেষ করব দেবাশিসদার কাছে এসে। বলুন স্বরূপ বাবু। দেখুন, তৃণমূল অলরেডি এই যে গটআপ গেমটা এক্সপোজ হয়ে গেছে, তৃণমূলের গটআপ গেমটা এক্সপোজ হয়ে গেছে। কেন? হুমায়ুন কবির বলে দিয়েছেন দুটো সিট জিতলেও তাকে দিদির দলে ফেরত যাবেন। এইটা হচ্ছে তৃণমূলের স্ট্যান্ড। আর আজকে মসজিদ যেখানে হোক করুক, তা যদি জমি কিনে করে, দখল না করে, কিন্তু বাবরের নামে অত্যাচারী, বাবরের নামে কেন? একদম। আর গীতা পাঠ নিয়ে আমি বলতে চাই যে মহিলা আল্লাহর কসম কে বলেন যে সব ধর্ম মানি, ওদিকে আল্লাহর কসম কে বলেন সব ধর্ম মানি, আমি মহিলা বলবো কেন? উনি পুরুষ নন। তৃণমূলের মুখপাত্রর রাগ হচ্ছে, কিন্তু উনি পুরুষ নন বা উপলিঙ্গ নন, এবং উনি ওনাকে মহিলা, ওনাকে গীতা পাঠের মহিলাই অনুষ্ঠানে বলবো। দেখা গেল না, তাই তো? তো আমি উনি আমি আমি মাননীয় একদম মহিলা। দেবাশিসদার কাছে আমি তো শেষ একটা যাওয়া লাইনে শেষ করব, ওনাকে, সময় উনি শেষ। যাবেন কি বলবেন? না, শেষ শেষ। এটা একদম দেবাশিসদা। ফিক্সড কথা। ঠিকই আছে, কিন্তু অত মসজিদ হইতে দেওয়া যাবে না। সমস্ত কিছু লিমিটের মধ্যে থাকা উচিত। ওরা যেরকম ভাবে জবরদস্তি, সমস্ত কিছুতে জবরদস্তি, সমস্ত কিছুতে জবরদস্তি, প্লাস যেটা বললো উনি যে ইসলামিক কি হাসপাতাল। হাসপাতাল হবে কেন? তার মানেটা কি? এর মধ্যে ইসলামিক হাসপাতাল, এই যে কোথা থেকে 8-10 জন টেররিস্টকে ধরা হলো, সবই তো ইসলামিক হাসপাতালের ডাক্তার বলতে হবে তাহলে। তার মানে উনাদের ইচ্ছা হলো যে সেরকম ডক্টর জন্ম দেওয়া, সেরকম ইঞ্জিনিয়ার জন্ম দেওয়া যারা আমাদের দেশকে শেষ করে দিবে। আমি শেষ করব এখন আমাদের অনুষ্ঠান। আর এটা সনাতন শক্তি সংঘ থেকে হতে দেব না। বেশ বেশ, আমাদের নজর রাখতে হবে যে আগামীতে এইভাবে যে বাবরের নামে বাংলায় মসজিদ গড়ে তোলার বার্তা, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সংখ্যালঘুর যারা রয়েছেন তারাও কিন্তু সমর্থন বা সাধুবাদ জানাচ্ছেন হুমায়ুন কবিরের এই পদক্ষেপ, এবং আগামীতে তিনি নতুন দল নিয়ে আসেন কি না, বা তৃণমূলে আবারও তিনি তাকে তৃণমূল ফিরিয়ে নেন কি না, বা নতুন করে কোন দিকে বাংলার রাজনীতির পালাবদল হচ্ছে, আমরা নজর রাখবো। আজকের অনুষ্ঠান থাকার জন্য প্রত্যেককেই ধন্যবাদ। আমাদের সঙ্গে দেবাশিস দা, তরিৎ চ্যাটার্জি, আব্দুল জলিল আহমেদ, আব্দুর রহমান, স্বরূপ চট্টোপাধ্যায়, প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আজকে সাফ কথায় থাকার জন্য। এখনকার মতো এখানেই শেষ করছি, এরপর নজর রাখুন খবরে।